ভারতের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এবার আন্তর্জাতিক মহলে সক্রিয় হয়েছে পাকিস্তান। ভারতের চালানো মিথ্যা প্রোপাগান্ডার জবাবে বিশ্বের গুরুত্বপূর্ণ রাজধানীগুলোতে একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 18 মে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রেডিও পাকিস্তানের বরাতে সংবাদ মাধ্যম ডন জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ লক্ষ্যে ইতোমধ্যেই পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকে প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে অনুরোধ জানিয়েছেন। বিলাওয়াল নিজেও বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন। এই প্রতিনিধি দলে আরও রয়েছেন জ্বালানি মন্ত্রী ডক্টর মুসাদিক মালিক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খার, প্রকৌশলী খুররম দস্তগীর, সিনেটর শেরি রহমান, তহমিনা জানজুয়া, ফয়সাল সুবজওয়ারি ও সাবেক কূটনীতিক জলিল আব্বাস জিলানি। প্রতিনিধি দলটি লন্ডন, ওয়াশিংটন, প্যারিস ও ব্রাসেলস সফর করবে। তাদের মূল উদ্দেশ্য দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতা তৈরির অভিযোগে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান তুলে ধরা এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার পক্ষে নিজেদের অবস্থান জোরালো করা। এই কূটনৈতিক সফরের পেছনে রয়েছে ভারত পাকিস্তান সংঘাত। গত মাসে পেহেলগাঁও হামলাকে কেন্দ্র করে ভারত কোনো প্রমাণ ছাড়াই এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এরপর 6 মে মধ্য পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের আকাশসীমায় ভারতীয় বিমান হামলার অভিযোগ ওঠে। এতে বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হন। জবাবে পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে বলে দাবি করে। এই সংঘাতের মাত্রা বাড়তে থাকায় 10 মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে উভয় দেশ যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে তাতেও থামেনি মিডিয়া যুদ্ধ। বিশেষ করে ভারতের বিভিন্ন গণমাধ্যম এই সময় জুড়ে যেভাবে তথ্য প্রবাহ পরিচালনা করেছে তা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এক অনুসন্ধান প্রতিবেদনে জানায়, ভারতীয় গণমাধ্যমগুলোর একটি বড় অংশ ঘটনাগুলো যাচাই না করেই মনগড়া ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচার করেছে। এতে ব্যবহার করা হয়েছে পুরনো ভিডিও, ভুল তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা বক্তব্য। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতীয় মিডিয়াগুলোর এসব কৌশল ছিল পূর্ব পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত। দর্শকদের মিথ্যার মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে এমনভাবে যেন সবকিছুই সত্য। প্রচারিত এসব ভুয়া তথ্য শুধু ভারত পাকিস্তান নয়, গোটা এশিয়া জুড়ে অস্থিরতা তৈরি করেছে। এই পরিস্থিতিতেই পাকিস্তান সরকারের পক্ষ থেকে পাল্টা কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বৈরিতার সুযোগ নিয়ে ভারত জনমত প্রবাহিত করতে মিডিয়া প্রচারণা ব্যবহার করছে। তবে গণমাধ্যম যখন দায়িত্বশীলতার সীমা অতিক্রম করে অপপ্রচারে লিপ্ত হয়, তখন তার প্রভাব কেবল অভ্যন্তরীণ রাজনীতিতে নয়, বরং আন্তর্জাতিক মহলেও পড়ে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।